আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমার সম্মানীয় মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় এহসান করেছেন আমাদের উপর। অগণিত অমূল্য সম্পদ, সম্মান, নিয়ামত, রহমত আমাদের উপর করেছেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে সৃষ্টি করেছেন, ইনসান জাতির মধ্যে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব আমাদের জন্য বয়ান করেছেন। তার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে নির্বাচিত করেছেন। শেষ নবীর উম্মত হওয়ার জন্য, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য অনেক আগের নবীগণেরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, খোয়াইশ করেছিল। তন্মধ্যে কারো কারো দোয়া আল্লাহ কবুল করেছেন, অনেকের দোয়া আল্লাহ কবুল করেননি। আমরা বিনা চাওয়াতেই, আমাদের না জানতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। শ্রেষ্ঠ নবীর উম্মতের মধ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয় বর্ণনা করেছেন এবং শ্রেষ্ঠ হওয়ার জন্য যে কর্মগুলো আল্লাহ পাক, যে কর্মসূচি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য, শ্রেষ্ঠত্ব সাবিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সংবিধান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, সুন্নত দিয়েছেন, সেই সমস্ত সিস্টেমগুলোকে, সেই সমস্ত বিধানগুলোকে আমাদের মেনে চলার আদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো প্রিয় বন্ধুরা আমার, দ্বীন ইসলামের কথাকে খুব গুরুত্ব দিয়ে শোনা জরুরি। যতটা আমরা দুনিয়ার বিষয়কে, দুনিয়ার পরচর্চা, ফালতু কথাবার্তাকে আমরা যতটা মনোযোগ দিয়ে শুনি, আমরা দ্বীন ইসলামের কথাগুলোকে ঠিক ততটাও মনোযোগ দিয়ে শুনি না, যার কারণে আমাদের মধ্যে কোনো রকম পরিবর্তন আসে না। এটাই আমাদের জন্য বড় দুর্ভাগ্য, এটাই আমাদের জন্য বড় ক্ষতিকারক, বড় ক্ষতিগ্রস্ত হওয়ার পথে আমরা রয়েছি। তো ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের কথা আলেম ওলামাদের মুখ থেকে শোনার আদেশ দিয়েছেন এবং মনোযোগ দিয়ে শোনার আদেশ দিয়েছেন এবং বুঝার জন্য হুকুম করেছেন এবং দ্বীন ইসলামের কথা মেনে চলার, দ্বীন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার আল্লাহ হুকুম দিয়েছেন। এতে করে কি হবে? আল্লাহ পাকের লাভ কিছুই নেই, আল্লাহ খুশি হবেন। আমরা সমগ্র মানব জাতি এবং সমগ্র জিন জাতি এবং সমগ্র সৃষ্টি জগৎ যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদা করেন, আল্লাহ পাকের সম্মানে, আল্লাহর সিফাতে, বরত্বে কোনো রকম বাড়তি এসে যাবে না, কোনো রকম বৃদ্ধি হয়ে যাবে না। আর গোটা জগতের মানব জাতি এবং জিন জাতি এবং সৃষ্টি জগৎ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে ইনকার করে, আল্লাহর হুকুমকে অস্বীকার করে, তাতে করে আল্লাহর সম্মানে, আল্লাহর বরত্বে, আল্লাহর রাজত্বে, আল্লাহর রবিবিয়াতে কোনো রকমের ঘাটতি আসবে না, কমি আসবে না। আল্লাহ মহান, আল্লাহ কাইয়ুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগতের প্রতিপালক, পালনেওয়ালা, সমগ্র জগতের রিজিক দেনেওয়ালা, রাজ্জাক।
তো বন্ধুরা আমার, দিন ইসলামের কথাকে খুব মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি, যাতে করে দিন ইসলামের কথাগুলোকে আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং দিন ইসলাম মোতাবেক জীবন যাপন করতে পারি, যাতে করে আমার আল্লাহ রাজি হয়ে যায়, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে যায়, আমার উপর খুশি হয়ে যায়। আলেম ওলামার মুখে আমরা শুনি, আলেম ওলামাদের মুখে আমরা শুনেছি, হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো রকম দিন ইসলামের কথা শুনবে কোনো মজমাতে বা কোনো ব্যক্তির কাছে, যে দিন ইসলামের কথা বলবে, যে আলেম ওলামা দিন ইসলামের কথা বলবে, সেই আলেম ওলামার চেহারার দিকে দৃষ্টি রাখো, তাতে করে সেই আলেমের কথাবার্তাগুলো, দিন ইসলামের যে কথাগুলো আলেম ওলামারা বলবেন, সেই কথাগুলো সরাসরি তোমার ব্রেনে আঘাত করবে, ব্রেনে আসর করবে, আর সেটা তোমার অন্তরে গিয়ে আসর করবে। আমি বেশিরভাগ সময় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমার দিন ইসলামের কথা শোনার জজবা ভালো রয়েছে। দিন ইসলামের ব্যাপারে কথা আলহামদুলিল্লাহ বুঝার মতন কিছু আল্লাহ ক্ষমতা দিয়েছে। সামান্য, অতি সামান্য আমি দিন ইসলামের কথা শুনি, বুঝি এবং তার উপর আমলও করি আলহামদুলিল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ বেশি বেশি দিন ইসলামের কথা শোনার, বুঝার এবং আমল করার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ। আমি অনেক সময় দেখি আমাদের বাংলাদেশের বক্তা, অনেক বক্তাই রয়েছেন, যখন দিন ইসলামের কথা বলেন, বা আমাদের এলাকাতেও দেখি যখন দিন ইসলামের কোনো মজমা হয়, দিন ইসলামের কোনো জলসা হয়, তো আলেমগণের পাশে, ওলামায়ে কেরামের পাশে যিনি দিন ইসলামের কথা বলেন, তার পাশে চেয়ারে অনেকেই বসেন, তার আশেপাশে দুই সাইডে অনেকেই সম্মানীয় বৈশিষ্ট্য ব্যক্তিরা বসেন আলেমের আশেপাশে। তো আমির হামজার, বাংলাদেশের বক্তা, বিখ্যাত বক্তা, ভালো আলহামদুলিল্লাহ ভালো কথা বলেন, উনি জ্ঞানের কথা বলেন। আমার দৃষ্টিতে উনি একজন আলহামদুলিল্লাহ ভালো আলেম। তো ওনার ভিডিওতে ওনার বয়ান শুনি, বা আরও অন্যান্য বক্তাদেরও বয়ান শুনি, মোহাম্মদ আবু তোহা আদনান, এরকম কিছু বক্তাদের বয়ান আমি শুনি, কথা শুনি, আলোচনা শুনি। তো দেখি ওনার পাশেও এরকম কিছু ব্যক্তি বসে থাকে, ওখানকার সম্মানীয় ব্যক্তিরা। তো ওদের মধ্যে অনেককেই দেখি মুখটাকে গুমরাহ করে, হয়ে এমনভাবে বসে থাকে যেন যে আলেম বলতিছে তার থেকেও উনি বেশি কিছু বোঝেন। বিলকুল শ্রোতাদের দিকে দৃষ্টি করে বসে থাকে এবং একটা চেহারার মধ্যে একটা গম্ভীর্য ভাব থাকে। তো আমি কারো দোষ ত্রুটি খুলতে চাইছি না, আমি কারো দোষ আরোপ করতে চাইছি না। আমি এটা বলতে চাই বন্ধুরা, আমার ভিডিওটা যারাই দেখছেন, যারাই শুনছেন, যখনই কোনো রকম দিন ইসলামের কথা কোনো জায়গায় শুনবেন, যদি আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে শুনেন, এতে করে নিজের লাভ হবে, নিজের জীবনে পরিবর্তন আসবে। অনুরোধ করব আলেমের চেহারার দিকে একটু নজর রাখবেন, তাতে করে কথাগুলো ব্রেনে আসর করবে, অন্তরে বসবে, অন্তরে আসর করবে, আমল করার জজবা পয়দা হবে। জি, অন্য মনস্ক হয়ে দিন ইসলামের কথা শুনলে আমাদের পাশে সর্বদা শয়তান থাকে, আমাদেরকে অন্য মনস্ক করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, গাফিল করার জন্য সর্বদা শয়তান আমাদের পিছনে থাকে, যাতে করে দিন ইসলামের কথা আমাদের খবরিতে না আসে, আমাদের ব্রেনে না আসে, যাতে করে আমরা দিন ইসলামকে আমরা মেনে না নিই, দিন ইসলামের পথে না চলতে পারি। এই জন্য শয়তান আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে গাফিল করার চেষ্টা করে, অন্য মনস্ক করার চেষ্টা করে। ওই জন্য বন্ধুরা, দিন ইসলামের সহি বিষয়গুলোকে আমরা বোঝার চেষ্টা করি। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ও আমাদের জন্য অনেক লাভনীয়, অনেক
অনেক প্রয়োজন, অনেক সফলতার কারণ হতে পারে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়। ওই জন্য দ্বীন ইসলামের কথাকে মনোযোগ দিয়ে শুনলে আমাদের এতে উন্নতি হবে, এতে আমাদেরই ভালাই আছে ইনশাআল্লাহ, ভালাই হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার কথাতে কেউ কষ্ট পাবেন না। যদি আমার কথা আপনাদের সঠিক মনে হয়ে থাকে তো আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে, নিজের লাভের জন্য, নিজের মঙ্গলের জন্য আমল করবেন, দ্বীন ইসলামের কথা মনোযোগ দিয়ে শুনবেন। তাতে করে ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলের লাভ হবে, আমাদের সংসারে দ্বীন ইসলাম জিন্দা হবে, আমরা সকলেই গুমরাহির পথ থেকে হক পথে আসতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহ আমাদের তৌফিক দান করুন হক বুঝার এবং দ্বীন ইসলামের কথাকে বুঝার এবং দ্বীন ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত করার, দ্বীন ইসলামের উপর আমল করার এবং ইমানের সহিত আল্লাহ আমাদের মৌত তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।